আর কত আমার বম বম গুলো টিপে টিপে খাবি? আরেকটু যান। ইস, আর কত চুষবি? আমি আর পারছি না রে। চুপ করো। উফ, কি করেছিস? ছাড়। আমার আজ আজ পিরিয়ড। পিরিয়ড হলেই তো মজা। বিয়ের পর থেকে শরীরটা চেয়ে এসেছো, এটা কি তোমার ভালোবাসা? দেখ, তোকে ভালোবাসার মতো কি এমন আছে, হ্যাঁ? দেখতে কুচকুচে কালো, কথা বলার ধরনও ঠিক খিটখিটে। আমি যে তোকে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, এটাই তোর জন্য ভাগ্য, বুঝলি? ছি 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 ছি, সত্যি আমার ভাগ্যটা এত খারাপ, নইলে তোমার মতো একটি স্বামী আল্লাহ আমাকে দিয়েছে, কেন যে আমার মরণ হয় না? মূল্যে তো ভালোই হয়। আমার আর তালাক দিতে হতো না, কাবিনের টাকাও দিতে হতো না, নতুন বিয়ে করতে পারতাম। এই কথা বলতে পারলা তুমি? ওকে, তোমার তালাক দিতে হবে না, তোকে আমি তালাক দিলাম, যা। আজকের পর তোর সাথে আমার সম্পর্ক শেষ, আমি চললাম। যাক, অবশেষে বিপদ মাথা থেকে গেল, আর কখনো ফিরে আসবি না। দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায় স্তন থেকে যে 2 ইঞ্চি গভীরও একটা হৃৎপিণ্ড আছে। লবণাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনোদিন হয়তো জিজ্ঞাসাও করা হয় না, তুমি ভালো আছো তো? রাস্তার মোড় থেকে কন্ডোম কিনে ঘরে ফেরার স্বামীর মনে থাকে না, একটা ছোট্ট গাজরের কোঠা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়। সংসার একটা উপভোগ করার জায়গা, অথচ আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসার ভাবতে থাকি। ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনের একঘামি চলে আসে। সংসার মানে আসলে নিয়ম করে প্লাজের বোতাম খোলা না, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে। সংসার একটা দায়িত্ববোধের ব্যাপার। শারীরিক আকর্ষণের উন্মোদনা শেষে উল্টা পাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি টেরই পায় না ভালোবাসায় কখনো অনি আসে না। বীর্য স্ফোরণের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয়, তাহলে আপনি একটা আহম্মক কামক, এখনও প্রেমিক হয়ে উঠতে পারেননি। প্রেমিক হলে মাথায় হাত বোলাতে বোলাতে বিপরীত মানুষটার নির্দাপ পর্যন্ত অপেক্ষা করতে হয়। একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণভাবে প্রত্যাশা করি, আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয়। নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা নেই, মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে। প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে 256 বার মরে যাওয়া যায়। প্রেম মানে তুমি ঘুমাও, আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি। ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করবেন? হ্যাঁ, ভালোবাসার শরীর আসবে, তবে শরীরও যাতে ভালোবাসা আসে, শুধু স্তন নয়, স্তন থেকে 2 ইঞ্চি গভীরে থাকা হৃৎপিণ্ড যে দেখতে পায় না, সে আর যাই হোক ভালোবাসতে শিখেনি। আমরা যোনির গভীরতা আবিষ্কার করতে শিখেছি, অথচ হৃৎপিণ্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখিনি। একটা রাত কাপড় খুলে শুয়ে না থেকে মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন, 2-4টা দুঃখ সুখের কথা শুনুন, বিপরীত মানুষটাকে একটু সময় দিন, মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক। মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃৎপিণ্ডের একসময় আপনার লং টাইমের ডিউরেশনাল যৌনতার প্রতিও আর আগ্রহ বোধ করবে না। যার প্রতি প্রেম থাকে না, তার জন্য কামও জাগে না। বুঝতে পেরেছেন? ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।